নমস্কার। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি নাক দিয়ে অনবরত জল পড়া। প্রচুর মানুষ এই কষ্ট পান। নাক দিয়ে অনবরত জল পড়ে যায়, বেলাগাম। মনে হয় মোটর পাম্প ফিট করা আছে, চলে যাচ্ছে। ৮-১০টা রুমাল সারাদিনে ২০টা ভিজে যায়। আর বাড়ি থেকে বেরোনোর সময় অনেক রুমালের স্টক নিয়ে বেরোতে হয়। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা উম নতুন সাবস্ক্রাইবার রয়েছেন ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিতে। পুরনো সাবস্ক্রাইবার যারা লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়। নিচে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন। 7278034776। মূল আলোচনায় ফিরে আসি। প্রচুর মানুষের এরকম নাক দিয়ে অনবরত কাঁচা জল পড়তে থাকে। অল্প গ্রীষ্ম সারা বছরই পড়ে, সিজনাল চেঞ্জে কিন্তু বৃদ্ধি পায় এটা। এই নাক দিয়ে জল যে পড়া, এটাকে অ্যালার্জিক রাইনাইটিস আমরা ব্রডলি বলি। অ্যালার্জিক রাইনাইটিস মানে অ্যালার্জি জনিত রাইনাইটিস। নাকের ভেতরে কিছু সোয়েলিং, ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনের জন্য, অ্যালার্জি জনিত ইনফ্লামেশনের জন্য এরকম কাঁচা জল পড়তে থাকে, যেটাকে আমরা রানার্স বলে থাকি। এই রানার্স টাইপের অ্যালার্জিক রাইনাইটিস। এইরকম অ্যালার্জিক রাইনাইটিসের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখবেন আপনারা যদি অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো খান, তখন নাকের জল পড়া কিন্তু বন্ধ হয়ে যায় এবং কমে যায়। আর কিছু ন্যাসেল ইনহেলড স্টেরয়েড নেজাল স্প্রে যদি দেওয়া হয়, তাহলে সেই নেজাল স্প্রে দিয়ে ভেতরের ইনফ্লামেশনটা কমে গিয়ে সিমটমে রিলিফ পাওয়া যায়। কিন্তু এটা তো সাময়িক, যতক্ষণ খাবেন ততক্ষণ ভালো থাকবেন। এর সলিউশনটা কি? সলিউশনের জন্য আমাদের মডিফাইড স্কিন প্রিক, যেহেতু অ্যালার্জি জনিত রাইনাইটিস, সেই জন্য আমাদের দায়িত্ববোধ হয়ে যাচ্ছে যে অ্যালার্জিটাকে খুঁজে বার করা, কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে, চামড়া পরীক্ষা করে আমরা চিহ্নিত করতে পারবো যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা যখন চিনে নিতে পারবো, তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক অ্যালার্জেন ইমিউনোথেরাপি ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে বডির মধ্যে যে যে জিনিস থেকে হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। এই ভ্যাকসিনটা নেওয়ার 2-3 মাস পর থেকে গ্র্যাজুয়ালি সিমটম রিলিফ হওয়া চালু হয়ে যায়। আর এই ভ্যাকসিনটা মোটমাট 5 বছর ধরে টানা নিতে হয়। কারণ অ্যালার্জি বেসিক্যালি প্রগ্রেসিভ ডিসঅর্ডার। একটা এই নাক দিয়ে চালু হয়, আস্তে আস্তে লাঙেও ট্রাভেল করে, চামড়াতেও আসে, গায়ে দাগড়া হয়, চুলকানি, এই সমস্ত জিনিসগুলো হয়। মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে আমাদের এখানে 2500 টাকা চার্জেস আছে। যে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, যে মুখে খাওয়া ড্রপ হিসেবে যে ভ্যাকসিন তৈরি হবে, 1 বছরের কোর্সের 8,000 টাকা লাগে। আর 1,000 টাকা কনসালটেশন ফি লাগে। আর অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়। সেটার জন্য যোগাযোগ আপনারা নিচে দেওয়া নম্বরে অনুসন্ধান বা জিজ্ঞাসা বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। 7278034776। আর আমরা কলকাতায় মৌলালী, শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তাহলে এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড কলকাতার পক্ষ থেকে।